হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো, সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তাআলা তোমাদের অতীতের সব গুনাহ খাতা মাফ করে দেব। তো তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার দিগকে দুইটা বিষয়ের গুরুত্ব দিয়েছেন। জোরে বলেন কয়টা? এই আয়াতখানাতে মানব জীবনে গুনাহ মুক্তি, পাপ মুক্ত জীবন কিভাবে করা যায়, গুনাহ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, আমাদেরকে দুইটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে ভয় করা, ইত্তাকুল্লাহ। কোরআনে কারীমে আল্লাহর ভয়ের কথা আরো বহু জায়গায় বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তো আল্লাহকে ভয় করা, এই যে তাকওয়া, তাকওয়া জিনিসটা কি? তাকওয়া উইকায়াতুন শব্দ থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা, সাবধানতা অবলম্বন করা। শরীয়তের পরিভাষায় আল্লাহ পাকের যতগুলি নিষিদ্ধ কাজ আছে, মুনকর কাজ আছে, পাপের কাজ আছে, আল্লাহর ভয়ে পাপ থেকে নিজেকে বেঁচে থেকে চলার নাম তাকওয়া। আমরা সাধারণত অনেক মানুষকে জাহিরি লেবাস সুরত দেখলে তাকে তাকওয়াশীল মানুষ হিসেবে বলে থাকি, ঠিক কিনা? আসলে তাকওয়া এটা জাহিরির বাহ্যিক কোনো বিষয় না, তাকওয়া হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। এই আঙ্গুলের নাম কি? শাহাদাত। নামাজে যখন আমরা তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এই আঙ্গুলটা উঠাই, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই, ঠিক কিনা? আল্লাহর নবী এই শাহাদাত আঙ্গুল নিজের সিনার দিকে লক্ষ্য করে 3 বার বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। জেনে রাখো, তাকওয়া মানুষের কলিজার ভিতরে অবস্থান করে, তাকওয়া মানুষের কলিজার ভিতরে অবস্থান করে, তাকওয়া মানুষের কলিজার ভিতরে অবস্থান করে। এই জন্য কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় হয়, একজন মানুষ অন্তরের ভিতরে যদি আল্লাহ ভীতিকে লালন করে, তার আমল আখলাকের দ্বারা, বাহ্যিক আচরণের দ্বারা সে তাকওয়া হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার দিগকে দুইটা জিনিসের উপদেশ দিয়েছেন। এর ভিতরে প্রথম নম্বর উপদেশ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে কারীমে এই কথাগুলি বারবার বলা হয়েছে, ব্যাপক হারে ওয়াজ করা হয়েছে। কেননা একটা মানুষ যদি সত্যিকারে তাকওয়াকে লালন করতে পারে, আল্লাহ ভীতি তৈরি করতে পারে, দুনিয়ার জীবনে যত প্রকারের অন্যায় আছে, যত প্রকারের ক্রাইম আছে, সমস্ত অন্যায় পাপ পঙ্কিলতা থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। আজকে মানুষ পাপ করে কেন? আল্লাহর ভয় নাই, আল্লাহর দরবারে তাকে জবাব দিতে হবে, এই ফিলিংস নাই, ঠিক কিনা? তাহলে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে প্রথম নম্বর উপদেশ হলো যে আমরা কাকে ভয় করব? আর জোরে, আল্লাহকে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? তিনি একবার রাসূলুল্লাহর এক বিশিষ্ট সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মাসআলা জানতে চাইলেন। অথচ ওমর হলেন খলিফাতুল মুসলিমিন আর উবাই ইবনে কাব হচ্ছেন তার অধীনস্থ। কিন্তু দেখেন, এত বড় রাষ্ট্রের প্রধান হইয়া আরেকজনের কাছ থেকে মাসলা জানতে চাচ্ছেন, এর অর্থ কি তিনি মাসলা জানেন না? অবশ্যই জানেন। কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল বিনয়। তারা মনে করতেন যে আমি যা জানি আমার চাইতে বেশি জাননেওয়ালা আছেন। যে ওমর সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইলে ওমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ বলেন না? এক এক সাহাবীর এক একটা পরিচিতি।
আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে রাইসুল মুফাসসির বলা হয়, তাকে বলা হয় হিবরুল উম্মাহ, জাতির সবচেয়ে বড় আলেম। আব্দুল্লাহ বিন মাসউদের পরিচয় হচ্ছে সাহিবুন নালাইন, যিনি আল্লাহর রসুলের জুতা ওযুর পাত্রগুলি বহন করতেন। সুবহানাল্লাহ। তো যার কাছ থেকে মাসআলা জানতে চাচ্ছেন তিনি হচ্ছেন উবাই ইবনে কাব। তিনিও সাধারণ কোনো লোক না, তিনি হচ্ছেন বিখ্যাত কারি। এই যে রফিকুল ইসলাম মোশতাক সাহেব কারি, এবং সাধারণ কারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলতেন, উবাই ইবনে কাব, তুমি কোরআনুল করিম তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের কণ্ঠের ভিতরে জিবরিলের কণ্ঠের হুবহু মিল পাওয়া যায়। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কেন? এই যে আপনাদের বাচ্চাদেরকে এই মক্তবে কোরআন ট্রেনিং দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কি না? এটা কত বড় কাজ। যদিও আমাদের সমাজে মক্তবের কোনো মূল্যায়ন এখনো নাই, কিন্তু যারা কোরআনের শিক্ষা দেয় আর যারা কোরআনের শিক্ষা নেয়, আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ যারা নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়। এই কাজটা সমাজের সবচেয়ে ভালো কাজ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই তুমি কি আমাকে তাকওয়া কাকে বলে এর একটা সংজ্ঞা দিতে পারবে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আমি যদি আপনার একটা পাল্টা প্রশ্ন করি আর আপনার জবাবটা যদি সঠিক হয় তাহলে এর ভিতরে তাকওয়ার সংজ্ঞা আছে। জিজ্ঞাসা করলেন, প্রশ্নটা কি? উবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনোদিন কণ্টাকাকীর্ণ রাস্তা দিয়া, সরু রাস্তা দিয়া যাতায়াত করেছেন, যে রাস্তাটা সরু আর তার ডানে বামে লম্বা লম্বা কাটা, এই জাতীয় রাস্তা দিয়া, কাটাযুক্ত রাস্তা দিয়ে যাতায়াত করেছেন? হযরত ওমর বলেন, বহুবার যাতায়াত করেছি। কেমনে যাতায়াত করেছেন? তিনি বলেন, ওই কাটা থেকে আমার কাপড় চোপড় রক্ষা করে, সাবধানতা অবলম্বন করে আমি অত্যন্ত সতর্কতার সাথে গন্তব্যস্থানে পৌঁছার চেষ্টা করেছি। হযরতে উবাই ইবনে কাব বলেন, এরই নাম হলো তাকওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সরু রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, কাঁটা থেকে মানুষ যেভাবে তার শরীরকে রক্ষা করে, কাপড়কে রক্ষা করে চলতে পারে, এই দুনিয়ার জীবনে আমরা চোখ দিয়ে তাকাই, আমরা হাত বাড়াই, পা বাড়াই, আমাদের চতুর্দিক দিয়ে অপরাধের কাঁটায় ভরা। কথা ঠিক কিনা? সেই অপরাধ থেকে যদি বাঁচতে হয়, নিট অ্যান্ড ক্লিন জীবন চালাতে হয়, এক নম্বর কাজ হচ্ছে আমাদেরকে তাকওয়া লালন করতে হবে। আজকে সমাজে সব জিনিস আছে, অভাব একটাই, মানুষ সত্য নাই, আল্লাহ ভীতি নাই। যদি আজকে আল্লাহ ভীতি থাকতো, একটা মুসলিম রাষ্ট্রে কোটি কোটি জনগণের টাকা দুর্নীতি করে বিদেশে প্রচার করতো না। বাংলাদেশের টাকা বিদেশে গেছে। এই যে 15.5 বছর যে জুলমের শিকার হলো বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটিয়ে আজকে এই ফ্যাসিস্ট থেকে, জালেম থেকে বাংলাদেশকে মুক্ত করলো। কেন? এই শত শত মানুষগুলি প্রাণ দিল দেশকে জুলুম মুক্ত করার জন্য। কারণ জুলমের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে, আলেম ওলামাদেরকে তারা নির্যাতন করেছে, কোটি কোটি জনগণের পকেটের টাকাগুলি বিদেশে নিয়ে ব্যাংকে জমা করেছে, সুইস ব্যাংকে। শুধু তাই না, নিজের নামে ফ্ল্যাট না কিনে বউয়ের নামে ফ্ল্যাট কিনছে। এই জায়গার নাম হয়ে গেছে বেগমপাড়া। কথা বলেন না কেন? তো এতগুলি টাকা যারা নিল, চুরি করলো, দুর্নীতি করলো, কেন করলো? এরা কি শিক্ষিত না অশিক্ষিত? কম শিক্ষিত না বেশি শিক্ষিত? অনেক বড় বড় শিক্ষিত, কিন্তু তার শিক্ষায় তারে কেন দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারলো না, চুরি থেকে মুক্ত রাখতে পারলো না? অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই যে আমি যদি জনগণের সম্পদ লুণ্ঠন করি, দুনিয়ার মানুষের কাছে জবাব দিতে হোক আর না হোক, ময়দানে মাশরে কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা? এই ভয় পয়দা হবে কেন? কারণ হবে না, মূলের শিক্ষায় ধর্ম নাই। মূল শিক্ষা কি নাই? বিদেশি লেখাপড়া করতে 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 ব্রেইন শেষ হয়ে গেছে। এই জন্য এই যে মক্তবগুলি, এটা তাকওয়া, খোদাভীরু মানুষ তৈরির মূল কারখানা। মূলে যদি ধর্ম থাকে,
মূলে যদি তাকওয়া থাকে, মূলে যদি আল্লাহ ভীতি থাকে, আখিরাতের ভয় থাকে, আল্লাহর সামনে আসামি হওয়ার ভয় থাকে, তাহলে ধর্মীয় শিক্ষা মূলে থেকে এরপরে যদি আধুনিক শিক্ষা শিক্ষিত হয়। একজন লোক বলেছিলেন, মূলে যদি ধর্ম থাকে আর ডাক্তার হয়, রোগীর পেট অপারেশন করে কাঞ্চি রেখে সিলাই করবে না। মূলে যদি ধর্ম থাকে, আল্লাহর ভয় থাকে, আর যাই হোক, সে যদি ইঞ্জিনিয়ার হয়, রোডের বদলা বাঁশ দেবে না। আজকে রোডের বদলা কি দেয়? কথাগুলি মনে খারাপ লাগতেছে, বাস্তবতার নিরিখে বলছি। এই জন্য দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আগে মানুষকে দুর্নীতিমুক্ত বানাতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা উপদেশ দিয়েছেন। জোরে বলেন কয়টা? ইত্তাকুল্লাহ, ভয় করো কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহ পাককে। তাকওয়াকে অবলম্বন করব, তাকওয়াকে লালন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার 13টা বৎসর মানুষের ধারে ধারে এই কথাটাই বুঝিয়েছিলেন। মানুষের অন্তরের ভিতরে আল্লাহ ভীতি তৈরি করেছিলেন এবং এটার বাস্তবতা মদিনার 10 বৎসরে একটা ইসলামী স্টেট কায়েম করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে এই মানুষগুলি এমন এক মানুষ যারা সোনার মানুষ, যারা খোলাফায়ে রাশিদিন রাষ্ট্রেরও প্রধান ছিলেন, কিন্তু আল্লাহর এতটুকু ভয় ছিল যেখানে জেনে শুনে দুর্নীতি তো দূরের কথা, বরং পুরাতন জামা পরে জীবনযাপন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আল্লাহ তাআলা অর্থনৈতিক উন্নতি এত দিলেন, কিন্তু তিনি যে জামা পরতেন তার জামাটা ছিল পুরাতন এবং 14টা তালি মারা। সুবহানাল্লাহ কিন্তু বললেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহরে ভয় করব, রাজি আছি তো? জুড়ে বলেন কারে ভয় করব? আল্লাহকে ভয় করব। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো, সঠিক কথা বলো। আজকে মিথ্যা কথা বলা এটা আমাদের সামাজিক কালচারে পরিণত হয়ে গেছে। কেউ যদি মিথ্যা কথা বলতে পারে, ঠকতে পারে, সে নিজের গেইনার মনে করে। কথা বলেন না? বাংলাদেশে মিসামাত আছে কি নাই? মিথ্যা আছে কি নাই? কোন জায়গায় মিথ্যা নাই? আহা, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবং যেখানেই যাবেন খালি 2 নম্বরই মিথ্যা, কসম খাইয়ে মিথ্যা কথা বলে। আল্লাহ মাফ করুক। ও মুসলমানেরা, যেই মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন, বেঠিক কথা বলছেন, অথচ জানেন না এই মুখটা আল্লাহ তৈরি করেছেন। যেই ঠোঁট দিয়া মিথ্যা কথা বলছেন, এই ঠোঁটগুলি আল্লাহর দেওয়া। যেই জিহ্বা দিয়া কথা বলছেন, যদিও এই নরম পাতলা আবরণ, কিন্তু জানেন না এই জিহ্বা কি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসানুহু জিরমুন সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, জিহ্বার পরিধি খুবই ছোট কিন্তু তার অপরাধটা সাংঘাতিক বড়। অনেক জিহ্বায় মানুষের সম্মানিত করে আর অনেক কথায় মানুষকে বেইজ্জতি করে। শেখ হাসিনা জিহ্বায় মরছে। কিসে মরছে? বেশি কথা, বেশি কথা। এই যে অতিরঞ্জন কথায় পতন খুব ত্বরান্বিত হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য জিহ্বা আছে বলেই মনে করবে না যে মনে যা চায় তা করা যাবে, বরং আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা, আপনার চক্ষু, আপনার নাসিকা, আপনার জিহ্বা, আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা করে আর যা বলে
তার সমস্ত গতিবিধি কথাবার্তা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক তার পিছনে গোয়েন্দা লাগাইয়া দিয়েছেন, প্রহরী নিযুক্ত আছে। আপনি জানেন না আপনার সঙ্গে গোয়েন্দা আছে? কি গোয়েন্দা আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আমরা ভালো করলেও লেখে, খারাপ করলেও লেখে, এবং কিয়ামতের দিন তারা আমাদের সব আমলনামা আল্লাহর দরবারে প্রকাশ করে দেবে। ঠিক কিনা? তাহলে 2 নম্বর উপদেশ হলো আমরা সত্যের উপরে থাকবো, সত্য কথা বলবো, সঠিক কথা বলবো, বেঠিক পথে চলবো না। রাজি আছেন তো? ছোট্ট একটা হাদিস আছে, কিন্তু এই কথাগুলির ওজন বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে পথ দেখায়, মিথ্যায় মানুষকে বিভ্রান্তি করে। সত্য কিভাবে পথ দেখায় একটা ঘটনা বলি। আমি আরেকজন মেহমান ডেকে আসছি, আমার ওনারা শেষে দেওয়ার ইচ্ছা ছিল। আমি ওনাদের কাছ থেকে বলছি যে না, আমাকে আসার পরে দেওয়ার কথা ছিল, এতক্ষণ বসতে পারবো না, এই জন্য আমি শুধু আধা ঘন্টা কথা বলবো, 1 মিনিটও এর বাইরে যাব না, পরবর্তী মেহমান প্রস্তুত রাখবেন। এই জন্য আমি দেখছেন খুতবাই শর্টকাট করেছি। সত্য মানুষকে কিভাবে পথ দেখায় একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে ব্রিটিশ আমলে 1857 খ্রিস্টাব্দে 250 বছর ব্রিটিশের রাজত্ব এই ভারত উপমহাদেশে ছিল, জানেন তো আপনারা। এই সময়ে ইন্ডিয়ার একটা জায়গা কান্দালা, ওই যে তাবলিগ জামাতের আমির ইউসুফ কান্দালভি রহমতুল্লাহি আলাইহি, ওই ওনাদের এলাকার নাম কান্দালার কারণে কান্দলভি হয়েছে। কান্দালায় মুসলিম আর হিন্দুদের ভিতরে একটা জায়গা নিয়ে মামলা হয়েছে ব্রিটিশের আদালতে। মুসলিমরা দাবি করে যে এই জায়গাটা আমাদের, এটা আমরা মসজিদ বানাবো। হিন্দুরা দাবি করে এই জায়গাটা আমাদের, এখানে আমরা মন্দির বানাবো। তবে হিন্দুরা মাইনরিটি, মুসলিমরা মেজরিটি। খুব কান মন দিয়ে শুনবেন কথাগুলি, গুরুত্ব সহকারে, শিক্ষণীয়, কিন্তু খুবই শিক্ষণীয়। আজকে ইন্ডিয়াতে যা হচ্ছে, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করছে, আর আজকে আমাদের বাংলাদেশে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয়। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশে নাই। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং তৎকালীন সময়ে মামলা হয়েছে ব্রিটিশের আদালতে। এখন ব্রিটিশ বেকায়দায় পড়ে গেছে, কারণ এমন একটা স্পর্শকাতর নিয়ে মামলা হয়েছে। মুসলমানরা দাবি করে এই জায়গাটা তাদের মসজিদ বানাবে, হিন্দুরা দাবি করে তাদের এই জায়গায় মন্দির বানাবে। তো এখানে মসজিদ আর মন্দির নিয়ে মারামারি হয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? মেহমানকে বসাই দেন, আমি বলছি ওনাকে নিয়ে আসেন। এই ঘটনাটা বলে আমার আলোচনা শেষ, আমার টাইমের ভিতরে আলোচনা। কান মন দিয়ে কথাগুলি শুনবেন। এক পর্যায়ে তারা বড় দুশ্চিন্তায় পড়ে গেল যে আমরা বিচারটা কিভাবে করব। যদি মুসলমানদের পক্ষে রায় দেই তাহলে হিন্দুরা রক্তপাত ঘটাবে, হিন্দুদের পক্ষে রায় দিলে মুসলমানরা রক্তপাত ঘটাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। এই জন্য তারা এই জায়গার দলিল, এরপরে তথ্য উপাত্ত নেওয়ার চেষ্টা করল। খোঁজ নিয়ে দেখা গেল যে এই জায়গার দলিল সম্পর্কে ওই এলাকার একজন মহান ইসলামিক স্কলার, একজন বুজুর্গ আছেন, যিনি এই জায়গার অথেন্টিক দলিল সম্পর্কে তিনি জানেন। আসলে জায়গা জমির সম্পর্কে আমিও বেশি বুঝি না, ঠিক কিনা বলেন? ওনাকে তারা জিজ্ঞাসা করলো যে আপনি বলেন তো এই জায়গাটা মুসলমানদের না হিন্দুদের? তিনি বলেন আমার জানা মতে এই জায়গাটা হিন্দুদের। তো বলছে তারা তো মন্দির বানাবে। বলে যে তাদের জায়গা, তারা মন্দির বানাওক আর তারা যাই করুক, এতে আমাদের কিছু আসে যায় না। বিষয়টা জানার পরে আদালতে হিন্দু মুসলমানদেরকে একত্রিত করে বলে যে আপনাদের এই জায়গা সম্পর্কে আমরা একটা অথেন্টিক সোর্স পেয়েছি, দলিল পেয়েছি, যদি ওনার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা বিচারের রায় দেই, আপনারা মুসলমান হিন্দু এই রায় গ্রহণ করতে রাজি আছেন কিনা? বলে যিনি সাক্ষ্য দিবেন তিনি কে?
তিনি শেখ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওই বুজুর্গের নাম ছিল জালালউদ্দিন। মুসলমানরা খুব খুশি যে উনি তো আমাদের জাতিভাই, এত বড় আলিম, মসজিদ হবে, মসজিদের পক্ষে তো রায় আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? হিন্দুরা ভাবছে যে উনি যদিও মুসলমান স্কলার, কিন্তু উনি সঠিক কথার উপরে থাকেন, কোনোদিন পক্ষপাতিত্ব আজ পর্যন্ত তার কাছে পাওয়া যায় নাই, অথবা আমরাও তার সাক্ষীর ভিত্তিতে রায় নিতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। এখন যেই দিন রায় দেওয়া হলো, প্রথম নীরবতা, হিন্দু মুসলমান উপস্থিতি, কোর্টে মামলা দীর্ঘদিন ঝুলতে ঝুলতে রায় দেওয়া হলো যে আপনাদের মুসলমান এবং হিন্দুদের সম্মতিতে মাওলানা জালালউদ্দিনের স্বাক্ষর ভিত্তিতে পাওয়া গেছে এই জায়গা হিন্দুদের। বলেন আল্লাহু আকবার। হিন্দুরা তো দারুণ খুশি, মুসলমানদের চোখে পানি যে আমাদের জাতিবাই হয়ে কি কাজ করলো, আমরা একটা মসজিদ বানাইতাম, দিয়ে দিল হিন্দুরে। বাস্তবের পক্ষে যদিও এখানে মুসলিম হারছে, কিন্তু ইসলাম জিতছে। কথা বলেন না কেন? অন্যের জায়গা জমি দখল করে মসজিদ বানানোর কোনো ইসলামে আছে? মূল ঘটনাটা শেষ পর্যায়ে বলছি। এবার যার যার বাড়িতে সবাই চলে গেছে। শেখ জালালউদ্দিন দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আজকে তো মুসলমানদের কাছে হত্যার শিকার হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর উপর ভরসা করে দরজা বন্ধ করে, তার একটা অভ্যাস ছিল, তিনি রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ওই দিক দিয়ে হিন্দুরা একত্রিত হয়ে হিন্দুর যিনি ধর্মীয় গুরু ছিল সবাইকে একত্রিত করে বলো যে আজকের রায় পাওয়াতে তোমরা খুশি না বেজার? বলে দারুণ খুশি। বলে যার স্বাক্ষর ভিত্তিতে আমরা রায় পেয়েছি, মন্দির বানানোর চেষ্টা করছি, তোমরা কি জানো যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি কে? বলছে তিনি মুসলমানদের বড় একজন আলেম। হিন্দু পুরোহিত বলছে মুসলমানদের একজন আলেম হওয়ার পরে তাদের জাতিবাইয়ের পক্ষে সাক্ষ্য না দিয়া বিধর্মীদের পক্ষে কেন দিলেন? বলে আমরা জানি না। বলে শোনো, ইসলাম সত্য, ইসলামের নবী সত্য, ইসলামের বাণী সত্য, আর যারা সঠিক ইসলাম চর্চা করে, খোদাবিরোধিতা অর্জন করে, সে কোনোদিন পক্ষপাত দুষ্ট হতে পারে না। অতএব যে ইসলামের নবী সত্য, কোরআন সত্য, যে ইসলাম সত্যর শিক্ষা দেওয়া গেছে, আর সেই সত্যর উপরে অবিচল থেকে তার জাতিভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে, আমার তো বিশ্বাস হয় আমরা এমন সত্য ধর্ম থেকে কেমনে বঞ্চিত থাকব। চলো সবাই ওই দরবেশের দরবারে গিয়া তার হাতে হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। রাত ৩টার সময় বাসায় গিয়া জটলা বাজছে। শেখ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে দেখেন লুকে লুকারণ্য। ভাবছেন আজকে তো আমি হত্যা হয়ে যাব। প্রতিপক্ষের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা কারা? বলে আমরা ওই হিন্দু সম্প্রদায়। বলছে আমি তো তোমাদের পক্ষে সাক্ষ্য দিছি। আবার কি? বলে হুজুর অবশ্যই আজকে আমরা একটা আবদার নিয়ে এসেছি। কিসের আবদার? বলে আপনার সততা, ইসলামের সততা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের নবী, কোরআন সত্যের কিতাব, এই সুন্দর বিষয়টা দেখে আমাদের ভিতরে অনুকম্পনা এসেছে, অনুশোচনা এসেছে। আমরা সত্যর ধর্ম গ্রহণ করার জন্য আপনার দরবারে এসেছি। তিনি দারুণ খুশি হয়ে গেলেন। বললেন তোমরা থামো, আমি ওযু করে আসি। 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে সবাইকে বললেন সমস্বরে আমার সাথে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলছে হুজুর আরেকটা আবদার। বলে আবার কিসের আবদার? বলে যেই সততার কারণে আজ আমরা পুরাতন ধর্ম বাদ দিয়ে আপনার হাতে হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে সত্যের ধর্ম গ্রহণ করলাম, যেই জায়গাটা আমরা রায় পেয়েছিলাম, আমাদের ইচ্ছা ছিল ওই জায়গায় মন্দির হবে। তো যেহেতু আমরা মুসলমান হয়ে গেছি, ওই জায়গায় আপনার হাতে আমরা একখানা মসজিদ নির্মাণ করব। আজকে দেখেন সত্যই মানুষকে কিভাবে পথ দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুটো বিষয়ে কথা বলছি। ভয় করব কাকে? আর সততাকে অবলম্বন করব, সত্য কথা বলবো। পারবো তো ইনশাআল্লাহ?
মিথ্যার দিকে যাব না। এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে। যদি আমরা এই দুইটা কাজ আমাদের বাস্তব জীবনে, ব্যক্তি, পরিবার এবং রাজনৈতিক জীবনে অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিব। গুনাহমুক্ত জীবন চাই কিনা? আর যদি গুনাহমুক্ত হয়ে যায় জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ হয়ে যাবে। যদি জান্নাতে যাওয়া সহজ করতে চাই, গুনাহমুক্ত জীবন চাই, নিট অ্যান্ড ক্লিন জীবন চাই, আসুন তাকওয়াকে অবলম্বন করি, সত্যের উপরে অবিচল থাকি, সত্যকে ধারণ করি। আর এই জিনিসটাই আমাদের লালন করতে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর দেওয়া সত্যের বাণী কোরআনের শিক্ষা দিয়ে তৈরি করি। এটাই হচ্ছে দারুল হিকমা মক্তবের মূল উদ্দেশ্য। আমি আর কথা বাড়াইতে গেলাম না। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলি আপনাকে সহ আমাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। দারুল হিকমা এই মক্তবটাকে আল্লাহ তাআলা কবুল করে, এই মক্তবের বাচ্চাগুলো যেন সৎ এবং আল্লাহ খুদাবিরও মানুষ তৈরি করে, সুনাগরিক তৈরি করে, যারা হবে আমাদের আশা আকাঙ্ক্ষার ফসল, যারা হবে আমাদের নাজাতের ওসিলা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা বাড়াইতে গেলাম না, আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। आज اللهم आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रत अ'युनिन वज'अलना लिल मुत्तक़ीना इमामा। ऐ अल्लाह ताआला, जिंदगीर सकल गुनार बोझा माथाय निया तुमी आरहामुर राहिमिनेर दरबारे भिक्षुकेर मतो दुकाना हाथ उठाइছি। मेहरबानी करे आमादेर जिंदगीर सब गुनाह खाताके माफ करे दाओ। ऐ अल्लाह ताआला, आमरा तुम्हार नबीरे देखि नाई, साहाबाए केरामदेर देखि नाई, যতদিন পর্যন্ত নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি নাই, ততদিন পর্যন্ত দুনিয়া থেকে চির বিদায় দিও না। যতদিন পর্যন্ত ইহরামের কাপড় গায়ে লাগাই নাই, ততদিন পর্যন্ত কাপড়ের কাপড় পরাইও না। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে স্মরণ হয়েছে জনম দুঃখিনী মা বাবার কথা। আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। বর্তমানে এই পৃথিবীর যুগে বটম টিপলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তর খবর নেওয়া সহজ। 3.5 হাত মাটির নিচের খবর আমরা কেউ জানি না। আল্লাহ, তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, অত্র অঞ্চলের আশেপাশে যত গুরুস্থান আছে, আমাদের সম্মুখে কবরস্থান আছে, আল্লাহ তোমার বান্দিগুলিকে মাফ করে দাও, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। শহরের আশেপাশে সারা দুনিয়াতে যত মুমিন মুমিনাত কবরবাসী সবাইকে মাফ করে দাও। আল্লাহ, বর্বর ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনবাসীকে নাজাত দাও, কাশ্মীরকে স্বাধীনতা দাও, আর কানের মুসলমানদের বাড়িঘর ফিরাইয়া দাও। আমাদের গরিব রাষ্ট্র বাংলাদেশকে হেফাজত ফরমাও, দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে তুমি রক্ষা করো। এই দেশের মানুষকে মিলেমিশে চলার তৌফিক দান করো, দেশের উন্নয়ন উৎপাদন বৃদ্ধি করে দিও। আয় আল্লাহ তাআলা, কোরআন সুন্নাহর যত খেদমত আছে সব খেদমতগুলিকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দারুল হিকমা মক্তবটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, মাহফিল যারা আয়োজন করেছেন
টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া যারা সাহায্য সহযোগিতা করেছেন, আর দূর দূরান্ত থেকে কোরআন সুন্নাহর বাণী শোনা যিনি মাহফিল যারা শরীক হয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম।